যদি এমনটা করে, আপনার স্ত্রীকে যদি আপনি রোক না লাগান, আপনার মেয়েকে যদি আপনি কন্ট্রোল না করেন, আপনার স্ত্রীকে যদি দিনের শিক্ষা এখনো না আনতে পারেন, আপনার মেয়েকে যদি দিনদার না বানাতে পারেন, পর্দানশীল না বানাতে পারেন, এবং আপনার স্ত্রী এবং আপনার কন্যাকে খোলা আম যদি ছেড়ে দেন, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন মেলায়, বিভিন্ন পর্বে, বিভিন্ন জায়গায়, আপনি মনে রাখবেন আপনার নামটা আমার আপনার রাসূল দাইয়ুস রেখেছেন। কি রেখেছেন? দাইয়ুস শব্দটা ভালো করে শুনে নেন। দাইয়ুস রেখেছেন। দাইয়ুস কাকে বলে? দাইয়ুস কাকে বলে? এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, দাইয়ুস ওকে বলা হয় যে ব্যক্তি নিজের স্ত্রীকে, নিজের কন্যাকে, নিজের অধীনস্থ মেয়েদেরকে, জওয়ান যুবক ভাইরা শুনি ভালো করে, মোটরসাইকেলের পেছনে বউকে নিয়ে যায় চুল উড়াতে উড়াতে, আর খুশবু আর আতরের গন্ধে পুরুষদেরকে মুগ্ধ করতে করতে, আর মনে মনে বলি আমি মহাপুরুষ, আল্লাহর হুকুম বলে তুমি কাপুরুষ, আল্লাহর নবী বলে তুমি দাইয়ুস। একবার শুনে নিন, মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন দাইয়ুস কাকে বলেন। তিনি বলেন দাইয়ুস বলা হয় ওই ব্যক্তিকে যে পুরুষ নিজের অধীনস্থ মেয়ে, অর্থাৎ স্ত্রী, অর্থাৎ মা, অর্থাৎ নিজের কন্যা, নিজের দাসী, এদেরকে। সুতরাং মুমিনা মহিলা আর মুসলমান মহিলার পার্থক্য ভালো করে বুঝি। যারা মুসলমান বর্তমানে আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছে তাদের পার্থক্য বুঝি, আর যারা মুমিনা মহিলা যারা হিজরত করে রাসূলের সঙ্গে চলে গিয়েছিলেন মদিনায় তাদের পার্থক্যটা বুঝি। কোরআনে কারীমের আয়াত নাজিল হলো, তারা সঙ্গে সঙ্গে মাথার ওড়নাকে ছিঁড়ে ফেলে নিজের নেকাব তৈরি করে নিল। বর্তমানে আমাদের মেয়েকে যদি পর্দা করতে বলা হয় মাথা গরম, সে আবার কি? আমাদের মেয়েকে যদি পর্দার ভিতরে থাকতে বলা হয়, বাপরে বাপ, দম আটকে যাচ্ছে। আমাদের মেয়েকে যদি পর্দা নশিনী বানাতে যায়, আমাদেরকে বিভিন্ন কথা শুনিয়ে দেয়, দেয় না? দেয় না? কারণ আমরা তাদেরকে মুসলমান করেছি, আমরা তাদেরকে মুসলমান বানিয়েছি, মুমিনা বানাতে পারিনি। আমরা তাদেরকে মুসলমান বানিয়েছি, মুমিনা বানাতে পারিনি। মুসলিমা বানিয়েছি, মুমিনা বানাতে পারেনি। কারণ আমি তো নিজেই মুমিন নই। আমি আপনি যদি মুমিন হতাম তাহলে কিন্তু আমি একজন মুমিনাকে তালাশ করতাম না? করতাম না? আমি আপনি যেহেতু মুমিন নই তাই মুমিনা তালাশ করি না, মুসলিমা তালাশ করি। যেহেতু মুসলমান, কারণ ঈদের দিন নামাজে যাই, জানা যায় না? জুমার দিন নামাজে যাই, ঈদের দিন নামাজে যাই, কুরবানিতে গোশত খাই, এই হচ্ছে আমার পরিচয়। ঠিক না ভুল? ঈদের দিনে যাব, সামনের কাতারে বসবো। ঈদের দিনে যাব, সামনের কাতারে বসবো, এবং সামনের কাতারে বসে বড় বড় লেকচার দিয়ে আসবো। সারা বছর নামাজে যাই না যাই, ঈদের দিন তো আমি সামনে যাব। অথচ জানেন ঈদের নামাজ কি ফরজ? ঈদের নামাজ কি ফরজ? ঈদের নামাজ ফরজ, ওয়াজিব নামাজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ। 5 ওয়াক্ত নামাজে যাই না, ঈদের নামাজে যাই, বড় বড় ফতোয়া দিই, বড় বড় লেকচার দিই। হ্যাঁ, টাইম হয়ে গেল, এখনো নামাজ শুরু হচ্ছে না। পিছনে তাকিয়ে দেখবে ওই মানুষটাকে আপনি ইমাম হতে পারেন, ওই মানুষটার মুখ কোনোদিন আপনি দেখেননি, কারণ উনি তো ঈদের দিনের নামাজি। 5 ওয়াক্তের নামাজি হলে অবশ্যই আপনি চিনতে পারতেন। আর আমরা যদি মুমিনা খুঁজি, সে আমার বাড়িতে আসবে না, কারণ মুমিনের যে পরিচয়, মুমিনের যে আলামত, সেগুলো আমাদের কাছে নাই। আর যে মহিলা মুমিনা হবে সে আপনার কাছে, আমার কাছে আসতেও চাইবে না, কারণ আমরা আমাদেরকে দাইয়ুস বানিয়ে ফেলেছি। কি বানিয়ে ফেলেছি? দাইয়ুস। বলবো দাইয়ুস কাকে বলে। এখানে যাই, এই আয়াতের তাফসীর করি। আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন জিলবাবগুলোকে নিজের মুখের উপরে টেনে নেয়, পর্দাগুলোকে নিজের উপরে টেনে নেয়। আপনি বলবেন পর্দা যদি মুখ ঢেকে দেয়, অর্থাৎ উপর থেকে উড়না নিয়ে যদি মুখ ঢেকে দেয়, উপকারটা কি হবে? উপকারটা কি হবে? একটা আপনি পুরুষ, আপনার বড় উপকার হবে।
আপনার নাম দাইয়ুসের খাতা থেকে কেটে যাবে। আর আপনার স্ত্রীর উপকারটা কি হবে সেটা কোরআন বলে দিয়েছে। যালিকা আদনা আইয়ুরাফনা, আপনার মুমিন, আপনার স্ত্রীটা যে মুমিনা, আপনার স্ত্রীটা যে দিনদার, আপনার স্ত্রীটা যে একজন মুসলমান পুরুষের স্ত্রী, আদনা আইয়ুরাফনা, সহজে সেইটা চেনা যাবে। যাবে না? যাবে না? যাবে না? যাবে না? আমাদের এলাকার আমাদের হিন্দু বোনেরা হোক, হিন্দু মায়েরা, তারাও মুখে পর্দা করতে লজ্জা পায়। কিন্তু আমরা যখন উত্তরপ্রদেশ, গুজরাট ইত্যাদিতে সফর করি, বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে, উড়িষ্যা থেকে আমার হিন্দু বোনেরাও ওঠে, তাদেরকে দেখেছি যে তারাও নিজের ঘোমটাটা নিচে পর্যন্ত নামিয়ে নেয়। এখন কিন্তু আর ঘোমটা পাওয়া যায় না, যায় কি? আল্লাহ বললেন যালিকা আদনা আইয়ুরাফনা, তুমি যদি তোমার ঘোমটাটা নিচে নামিয়ে নাও, তুমি যদি তোমার মুখের সামনে পর্দা করে নাও, আমি আল্লাহ পাক বলছি যালিকা আদনা আইয়ুরাফনা, এটা সহজেই তোমাকে চেনা যাবে তুমি একজন মুমিনা নারী, এটা সহজেই তোমাকে চেনা যাবে তুমি একজন পর্দানশীলী নারী, এটা সহজেই তোমাকে চেনা যাবে তুমি একজন মুসলমান পুরুষের স্ত্রী। আর কি লাভ আছে? ফালা ইউযাইন, তোমাকে উত্তক্ত করা হবে না, তোমাকে দেখে টনটিটকিরি করা হবে না, তোমার দিকে কেউ কুদৃষ্টিতে তাকাবে না। তাকাই পর্দানশীলী মহিলাদের দিকে কেউ কুদৃষ্টি তাকাবে না। কারণ কি? তার তো সব ঢাকা। ফাঁকা থাকলে তারপর তো দেখবে যা কিছু ছিল ফাঁকা সব হয়েছে ঢাকা, এখন দেখার কিছু নেই কাকা। আপনি দেখবেনটা কোথায়? আপনি দেখতে চাইলেও দেখতে পাবেন না, কারণ সে আপনার গোলামি করে না, গোলামি করে একমাত্র কার? তিনি হচ্ছেন কে? আল্লাহ। আল্লাহর গোলামি করতে গিয়ে নিজের ইজ্জতকে বাঁচিয়েছেন, নিজের আবরুকে বাঁচিয়েছেন, নিজের চেহারাকে বাঁচিয়েছেন। যে আমার চেহারাটা আল্লাহ পাক তৈরি করেছেন একজন মহাপুরুষের জন্য, সেটা হচ্ছে আমার স্বামী। আমার চেহারাটা আল্লাহ পাক তৈরি করেননি কোনো পরপুরুষের জন্য। অথচ বর্তমান সময় আমাদের স্ত্রীরা, আমাদের মেয়েরা মেলায় ঘুরে বেড়ায়, বেড়ায় না? বেড়ায় না? মেলায় ঘুরে বেড়ায়, লোকের ঠেলা খেয়ে বাড়িতে আসে, এসে বিভিন্ন ধরনের বিভিন্ন রকম অত্যাচার, বিভিন্ন ধরনের অত্যাচারের শিকার হয়ে যায়, বাড়িতে এসে হাউ হাউ করে। যদি এমনটা করে, আপনার স্ত্রীকে যদি আপনি রোক না লাগান, আপনার মেয়েকে যদি আপনি কন্ট্রোল না করেন, আপনার স্ত্রীকে যদি দিনের শিক্ষা এখনো না আনতে পারেন, আপনার মেয়েকে যদি দিনদার না বানাতে পারেন, পর্দানশীলী না বানাতে পারেন, এবং আপনার স্ত্রী এবং আপনার কন্যাকে খোলা আম যদি ছেড়ে দেন, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন মেলায়, বিভিন্ন পর্বে, বিভিন্ন জায়গায়, আপনি মনে রাখবেন আপনার নামটা আমার আপনার রাসূল দাইয়ুস রেখেছেন। কি রেখেছেন? দাইয়ুস শব্দটা ভালো করে শুনে নেন। দাইয়ুস রেখেছেন। দাইয়ুস কাকে বলে? দাইয়ুস কাকে বলে? এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, দাইয়ুস ওকে বলা হয় যে ব্যক্তি নিজের স্ত্রীকে, নিজের কন্যাকে, নিজের অধীনস্থ মেয়েদেরকে, জওয়ান যুবক ভাইরা শুনি ভালো করে, মোটর সাইকেলের পেছনে বউকে নিয়ে যায় চুল উড়াতে উড়াতে, আর খুশবু আর আতরের গন্ধে পুরুষদেরকে মুগ্ধ করতে করতে, আর মনে মনে বলি আমি মহাপুরুষ, আল্লাহর হুকুম বলে তুমি কাপুরুষ, আল্লাহর নবী বলে তুমি দাইয়ুস। একবার শুনে নিন, মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন দাইয়ুস কাকে বলেন। তিনি বলেন দাইয়ুস বলা হয় ওই ব্যক্তিকে যে পুরুষ নিজের অধীনস্থ মেয়ে, অর্থাৎ স্ত্রী, অর্থাৎ মা, অর্থাৎ নিজের কন্যা, নিজের দাসী, এদেরকে যারা পর্দার মধ্যে রাখে না, যারা পর্দার মধ্যে আনতে চায় না, এবং তারা গুনাহ করে প্রকাশ্যে লোকের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে, পরপুরুষের সামনে মুখ খুলে বেড়ায়, এদেরকে তারা একেবারে চোটও মারে না, জিজ্ঞাসাও করে না, এমন মানুষকে শরীয়তের অনুকূলে দাইয়ুস বলা হয়। এখন আমি মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিসের আশায়? জান্নাত পাওয়ার আশায়। ঠিক না ভুল? জান্নাত পাওয়ার আশায়, তাই নাই? জান্নাত পাওয়ার আশায়।
আমি হাজী সাহেব হজ করতে গিয়েছি মক্কায় কিসের আশায়? আমার জীবনের যা গুনাহগুলো আছে আমি মুছে দেব, তাই তো? আচ্ছা, আমি মালদার, আমি যাকাত দিই কোন আশায়? আল্লাহ পাক আমার যাকাতের দ্বারাই, যাকাতে সন্তুষ্ট হয়ে আমার বালা মুসিবতকে আল্লাহ পাক দূর করে দেবেন। কিন্তু ভিতরে আমি তো দায়ুস। আমি 5 ওয়াক্ত নামাজি হলে কি হবে? আমি 5 ওয়াক্ত নামাজে পড়ে আসলে কি হবে? আমি যাই মসজিদে, আমার বউ যাই বাজারে। আমি মক্কায় হজ করতে গেলে কি হবে? লক্ষ লক্ষ টাকা খরচা করে আমি যাই মক্কায়, আমার বউ যাই বাজারে, আমার বউ যাই দোকান পাচারি সামলাতে। আমি মুসলমান হলে কি হবে? আমি যাকাত দিলে কি হবে? আমি তো মালের হিসাব করে যাকাত দিচ্ছি, কিন্তু আমার ঘরের স্ত্রীটার প্রতি লক্ষ্য রাখছি না সে পর্দার মধ্যে আছে কিনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার মতো পুরুষের নাম রাখলেন দায়ুস, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে ঘোষণা করে দিলেন, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুতরাং আমরা নামাজ পড়লে হবে না। নামাজ যেমন ফরজ, পর্দা করাও ফরজ। নামাজ যে আল্লাহর বিধান, সে আল্লাহর বিধান পর্দা করাও। এখন আমরা সাধারণত আমাদের ব্রেনের মধ্যে ঢুকে আছে পুরুষের জন্য নারীকে দেখা হারাম, অর্থাৎ একজন পুরুষের জন্য রাসূল বলেন কুল্লু আইনিন জানিয়া, প্রত্যেকটা চোখ, প্রত্যেকটা নজর জিনা করে। অর্থাৎ আপনার চোখ যদি গায়ের মাহরাম মহিলার দিকে দেখে, আপনার চোখ জেনাই সাব্যস্ত হলো। কিন্তু প্রত্যেকটা নজর যদি মহিলার দিকে পড়ে, তাহলে কোন নজরটা মাপ আর কোন নজরটা পাপ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রখ্যাত সাহাবী, নিজের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বললেন, ইয়া আলী লা তাতবাউন নাজরাতু আন-নাজরাতা ফাইন্না লাকাল উলা। এই আলী, তোমার এক চোখ পড়ার পরে যেন দ্বিতীয় চোখ না পড়ে। এই আলী, তোমার নজরে একবার অন্যের দিকে পড়ার পরে যেন দ্বিতীয়বার না পড়ে, কারণ তোমার জন্য প্রথম নজরটাই ছাড়। এখন বলবেন হুজুর, প্রথম নজর ছাড় বুঝতে পারলাম, কিন্তু মহিলাদের জন্য, মহিলা বোরকা পরে যাচ্ছে ঠিক কথা, বোরকা পরে যে রাস্তা দেখার জন্য তো চোখে খালি ফাঁকা জায়গা রাখতে হবে, হবে না? হবে না? এখন সেখানে চশমা দিয়েছে, বা সেখানে খালি রেখেছে, বা সেখানে জালি খাটিয়েছে, কিন্তু সেখান থেকে পরপুরুষের দিকে দৃষ্টি আকর্ষণ করতে পারবে না? পারবে না। সম্মানীয় বন্ধুগণ, জেনে রাখি আমরা, যেমন একজন পুরুষের দিকে পর নারীর দিকে তাকানো হারাম, যেমন একজন পুরুষের জন্য পর নারী থেকে পর্দা করা ফরজ, যেমন একজন পুরুষকে পর নারী থেকে বাঁচা ফরজ, তেমন একজন মহিলাকেও একজন পুরুষের দিকে নজর তোলা হারাম, তেমন একজন মহিলাকেও পর পুরুষের সামনে বসে থাকা হারাম, তেমন একজন মহিলাকেও পর পুরুষের সঙ্গ হওয়া হারাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ঘটনা আমি বলে দিই। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মি জান হযরত উম্মে সালামা আর মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনকে নিয়ে এক জায়গায় বসে খুনসুরি করছিলেন, কথাবার্তা বলছিলেন, দুই স্ত্রীকে দুই সাইডে বসে আলোচনা করছিলেন। ইতিমধ্যে আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন এক সাহাবী, যিনি দু চোখে দেখতে পেতেন না, দৃষ্টিহীন এবং দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন, যিনি চোখে কাউকে, দুনিয়াতে কাউকে দেখেননি, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় আশিক ছিল। আল্লাহ পাক তাকে এত ভালোবাসতেন, তার কর্মকাণ্ডকে এত ভালোবাসতেন, তাকে ভালোবেসে আল্লাহ পাক কোরআনে কারীমের একটি সূরাও নাযিল করেছেন। সেই সূরার নাম হচ্ছে সূরা আবাস। এমন সময় আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। তিনি তো বুঝতে পারেননি যে আল্লাহর রাসূল বিশেষ সময়ে স্ত্রীদের সঙ্গে খুনসুরি করছেন, কথা বলছেন। তিনি বুঝতে পারেন, অন্ধ, দু চোখে দেখেননি, দৃষ্টিহীন, দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, কিভাবে বুঝবেন যে আল্লাহর রাসূল স্ত্রীদেরকে নিয়ে আলোচনা করছেন? তাই তিনি সটানে সালাম করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সামনে উপনীত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলেন, সালামের উত্তর দিলেন, কিন্তু দুইজন স্ত্রী যেভাবে বসেছিলেন সেইভাবে বসে থাকতে আল্লাহ রাসূল দেখলেন।
খুব ভালো জিনিস। আল্লাহর রসুল যেভাবে বসেছিলেন, স্ত্রীগণ যেভাবে বসেছিলেন, সকল সেইভাবেই বসে আছেন। তিনি সামনে এলেন। এখানে স্ত্রীদের উচিত কি ছিল ভাই? কথা বলি ভাই, স্ত্রীদের উচিত সরে যাওয়া, পর্দার মধ্যে যাওয়া, চলে যাওয়া। কিন্তু স্ত্রীদের ব্রেনে কি আছে বলেন? ও তো অন্ধ, ও তো আমাকে দেখছে না, আছে না নেই? যেহেতু পর পুরুষ হলে কি হবে, আমরা চুপ থাকি, কথা বলবো না, তিনি তো কথা বলে চলে যাক। এই আকীদা, এই বিশ্বাসে আজওয়াজে মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিন হযরত উম্মে সালামা আর হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনেই বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার বসে আছো এখনো? কি ব্যাপার বসে আছো এখনো? তানারা উত্তরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও তো অন্ধ, ও তো দেখা পায় না। কি বললেন? ও তো অন্ধ, ও তো দেখা পায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আফা আমওয়া ওয়ানে, আফা আমিয়া ওয়ানে ওয়া আনতুমা আলাস্তুমা তুবসিরানিহি। আল্লাহর রাসূল বলেন, কি তোমরা দুজন কি অন্ধ? তোমরা দুজন কি তাকে দেখছো না? সম্মানীয় বন্ধুগণ, এখানে জেনে রাখার বিষয় আছে, আল্লাহর নবী ডাট ভাবে, মজবুত ভাবে নিজের স্ত্রীদেরকে হুকুম দিলেন, সেই অন্ধ তো কি হয়েছে, সে তোমাকে দেখে না, সে গুনাহ থেকে বেঁচে যাচ্ছে, তোমরা তাকে দেখে গুনাহ করছো কি জন্য? অথচ যদি এরকম ভাষা আমাদের স্ত্রীদেরকে বলি যে কি ব্যাপার তুমি এখনো বসে আছো এখানে? বাবা বসে আছি তো কি হচ্ছে, বসে আছি তো কি হচ্ছে, সে তার কাজ করে চলে যাবে, আমি তোমার কাছে বসে আছি, আমি কি অন্য কোথাও বসে আছি? সম্মানীয় বন্ধুগণ, এই হাদিসের দ্বারাই আমাদেরকে জানতে হবে, যেমন আল্লাহ পাক পুরুষদেরকে পর নারী দেখা হারাম করেছে, যেমন আল্লাহ পাক পুরুষদেরকে হুকুম দিয়েছে তোমরা পর নারীর দিকে দৃষ্টিপাত করো না, যেমন আল্লাহ পাক পুরুষদেরকে বলেছেন তোমরা তোমাদের নজরকে নিচু করে চলো, অন্য নারীর দিকে দৃষ্টিপাত করো না, তেমন আল্লাহ পাক মহিলাদেরকে আদেশ করেছেন তোমরা পর পুরুষের দিকে দৃষ্টিপাত করো না। বর্তমান সময়ে প্রজেক্টরের মাধ্যমে অনেক জায়গায় ওয়াজ নসিহত শোনা হয়, শোনা হয় না? হয় না? ইউটিউবের মাধ্যমে বক্তাদের বক্তব্য ছড়িয়ে পড়ে, পড়ে না? পড়ে না? কোন মহিলা যদি এমনি ভাবে বক্তব্য শোনে বা দেখে এতে অসুবিধা নাই। যদি মহিলা কাম ভাব প্রকাশ করে আর দেখে আর বলে, বাহ হুজুরটা দেখতে চমৎকার, তার ঠোঁটটা বিশেষ, তার দাড়িটা বিশেষ, তার দেখতে খুব ভালো, খুবই রূপ লাবণ্যে ভরপুর। সম্মানীয় বন্ধুগণ, আল্লাহর রাসূল বলেছেন কুল্লু আইনিন জানিয়া। কি বলেছেন? প্রত্যেকটা নজর জিনা করনেওয়ালা, তার নজরে ও জিনা করার সমকক্ষ গুনাহ হবে, বলি নাউযুবিল্লাহ। সুতরাং আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে, আমাদেরকে এখান থেকে বুঝতে হবে যে আমরা যদি আমাদের নারীদেরকে পর্দা না করি, আমরা যদি আমাদের বেটিদেরকে কন্ট্রোল না করি, তো কি হবে? উত্তক্ত শিকার হতেই হবে, ইফতিজিংয়ের শিকার হতেই হবে এবং বিভিন্ন ধরনের ফিতনার মধ্যে মুবতলা হতে হবে। আজ আমার মেয়ে অন্য ছেলের সঙ্গে চলে যাচ্ছে, কাল অন্যের স্ত্রী অন্য পুরুষের সঙ্গে চলে যাচ্ছে, এর একমাত্র কারণ পর্দা এবং দিনদারি না থাকা। এখন আপনি বলবেন, হুজুর পর্দা আর দিনদারি আসবে কিভাবে? বক্তব্য লম্বা করছি না, সময় কম, আর 15 মিনিট আছে। কথা শুনলাম, তাহলে পর্দা করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। নিজেদের স্ত্রীদেরকে বলবো, নিঃসন্দেহ নিজেদের মা বোনেরাও শুনছে, তারাও করবে ইনশাআল্লাহ। আমার বলার উদ্দেশ্য আমল করা, আমল যদি না করি হাজারো শুনলে কোনো যায় আসে না। এবারে বলবো পর্দা আমরা দিনদার আমরা হব কিভাবে। একটা গল্প বলবো, গল্প শেষে হাদিস শোনাবো, চলে যাবো ইনশাআল্লাহ। লন্ডন ইউকে, লন্ডনের একটা স্কুল আছে, সেই স্কুলের একটা ঘটনা একটা পত্রিকার মধ্যে লিখেছিল, সেটা শোনাবো, শুনিয়ে আমার কথাকে শেষ করে দেব। লন্ডনের স্কুলের এক প্রফেসর, যেখানে মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে
পড়ে ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, নিজের স্বপ্নের রাজা হচ্ছে বিভিন্ন আকারে। সেই জায়গার একটা গল্প শোনাবো। একদিন প্রিন্সিপাল বা মাস্টার মশাই স্কুলে গিয়ে ছাত্রদেরকে একত্রিত করে বলছেন যে বাবা, তোমরা তোমার পিতামাতা তোমার জন্য অনেক পরিশ্রম করছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে পরিশ্রমগুলো করেন এবং যা কিছু ইনকাম করে কেবলমাত্র তোমার খুশির জন্য, তোমার আনন্দের জন্য। তুমি একজন সুপুত্র তৈরি হবে, তুমি একজন সুপুরুষ তৈরি হবে। সেই কারণে তোমার বাপ, তোমার মা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথিবীর কাউকে নিয়ে চিন্তা করুক না করুক, তোমাকে নিয়ে চিন্তা করে। তোমরা কি হতে চাও এক এক করে বলো। ঘটনাটা কান দিয়ে শুনবেন, একদম মন কান দিয়ে শুনবেন। একজন সন্তানকে দাঁড় করে বলে, এই বাবা তুমি কি হতে চাও বলো। বাবা উঠে গেল, উঠে বলছে, স্যার আমি ডক্টর হব। কি বললেন? ডক্টর হব। বলো তাই? তাহলে সেইভাবে পড়াশোনা করো। বাপ এত অর্থ খরচা করছে। আরেকজনকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি হবে? সে বলল, স্যার আমি ব্যারিস্টার হব। বল তাই? বলছে হ্যাঁ। বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে উত্তর দিচ্ছে। কেউ বলছে আমি ডক্টর হব, কেউ বলছে প্রফেসর হব, কেউ বলছে জজ হব, কেউ বলছে হাকিম হব, কেউ বলছে উকিল হব, কেউ অ্যাডভোকেট। বিভিন্ন ভাষায় বিভিন্ন নিজের স্বপ্নকে প্রকাশ করছে। প্রত্যেক মানুষ স্বপ্ন দেখে না, দেখে না? এবার আমি আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিই, আপনারা যদি হন আপনাদের সন্তানকে কি করবেন? উত্তর দিই ভাই, কথা আগে যাবে। আপনারা যদি হন, আল্লাহ পাক যদি আপনাদের এলাকায় মান্যগণ্য পয়সাওয়ালা ব্যক্তি আছে না নেই, তারা তাদের সন্তানকে কি করতে চায় একটু আপনাদের স্বপ্নে আপনারা বিবেচনা করে বলুন। আপনাদের মাখালগাছা এলাকায় একজন আছে, আরো মানুষ আছে না? কেহ বলেছে আমি আমার সন্তানকে প্রফেসর করব। কেউ বলছে আমি আমার সন্তানকে কি করে মুসলমান, আল্লাহওয়ালা, হাজি সাহেব, বিভিন্ন পদের অধিকারী। তিনি বলছেন আমি আমার সন্তানকে প্রফেসর বানাবো। আপনারা কি করবেন একবার বলি, একটুখানি বলি। কি স্বপ্ন আছে আপনার মুখে? সন্তান যদি জন্ম নেয় সেদিন থেকে পিতা মাতা নিজের জন্য বাঁচা ছেড়ে দেয়, দেয় না, দেয় না? এখন যে টোকা বাঁচে সন্তানের জন্য। স্ত্রী মারাত্মক অন্যায় করেছে, স্বামী নরম হয়ে গিয়েছে, কারণ আমি যদি স্বামী স্ত্রী অশান্তি করে স্ত্রীকে পেরেশান করি, আমার সন্তানটা হতে পারে ক্ষুধার্ত মারা যাবে, আমার সন্তানের দিকে খুব একটা গুরুত্ব দেবে না। আবার স্বামী যদি কোনো দুষ্ট লাইনে শিকার হয়ে যায়, স্ত্রী মাথা নত করে মনে প্রাণে তাকে ভালোবাসতে থাকে, তাকে নিজের আয়ত্তে নিয়ে আসে। যদি আমার সন্তানটা আজ পিতাহারা হয়ে যায়, তাহলে আমার সন্তানটাকে সুষ্ঠুভাবে আমি লালন পালন করতে পারবো না। এমন করে না, করে না বলেন? তাহলে পিতামাতা বাঁচে কার জন্য? সন্তানের জন্য। সন্তান যখন বড় হতে থাকে পিতামাতা স্বপ্ন আঁকে না, আঁকে না, আঁকে না, আঁকে না, মহাপুরুষ করব। তাই স্কুলে জিজ্ঞাসা করছেন তুমি তোমার সন্তানটাকে কি করবে? প্রত্যেক সন্তান তুমি কি হতে চাও, কি হতে চাও? একজন সন্তানকে জিজ্ঞাসা করালো, বাবা তুমি মনটা খারাপ কেন, তুমি কি হতে চাও? একদম ঝট করে লাফিয়ে বলছে আমি সাহাবী হতে চাই। কি হতে চাই? সাহাবী। সাহাবী কাকে বলে? সাহাবী ওই সমস্ত মুমিনকে বলা হয়। এবার আমার কথা বুঝতে পারছেন? কি হতে চাই বলেন? সাহাবী হতে চাই। সাহাবী ওই সমস্ত মুমিন মহাপুরুষকে বলে যারা ঈমান অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন। কি বললাম? সাহাবী কাদেরকে বলে বলেন ভাই? কথার উত্তর দিলে কথা বলবো না, আজান হবে এক্ষুনি ভাই। যারা ঈমান অবস্থায় আল্লাহর নবীকে দেখেছেন এবং তার সাথে সাথে ঈমান অবস্থায় তারা পরলোক গমন করেছেন, ইন্তেকাল করেছেন, তাদেরকে সাহাবী বলা হয়। এই সাহাবীর মর্যাদা আল্লাহর কাছে কেমন? আল্লাহ এদেরকে দুনিয়াতে জান্নাত দেখিয়েছেন, দেখিয়েছেন না দেখাননি? জান্নাতের সংবাদ দিয়েছেন, দিয়েছেন না দেননি? অনেক অসংখ্য সাহাবী আছে যাদেরকে আল্লাহর রাসূল দুনিয়াতে বসে আল্লাহর রাসূলের জবান থেকে আল্লাহ পাক নিজের জান্নাতের সংবাদ দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এমন মানুষের মধ্যে
সেই সাহাবী হতে চাই। বলেন এই যুগ রাসূলের যুগ 1500 বছর আগে, আজ থেকে 1500 বছর পূর্বে আমার আপনার নবী সরওয়ারে কায়নাত ফখরুল আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করে চলে গিয়েছেন, ঠিক না ভুল? রাসূলের যুগ শেষ হয়ে গিয়েছে, 1300 অধিক বছর হয়ে গিয়েছে। আজকে যদি আমার আপনার সন্তান সাহাবী হওয়ার স্বপ্ন দেখে, আমার আপনার ব্রেন কি কুলে সে হতে পারবে? কিন্তু এত বড় স্বপ্ন, এত বড় ডিগ্রির কথা বলেছে মাস্টার কুপকাত, মাস্টার চিৎপাত। বাবা এ আবার কোন ডিগ্রি রে বাবা? এ আবার কোন ডিগ্রি? এ কোন পাঠশালায় পড়ায়? আমরা তো কোনোদিন পড়লাম না, জানলাম না। মাস্টার মনে মনে ভাবলো এর তদন্ত করার প্রয়োজন আছে। নিঃসন্দেহ এটা কোনো ডিগ্রি, যে ডিগ্রিটা নিতে যাওয়ার জন্য অন্য কোনো হয়তো পাঠশালায় ব্যবস্থা আছে। যদি অন্য কোনো পাঠশালায় ব্যবস্থা থাকে তাহলে আমার পাঠশালায় হবে না কেন? আমি নিঃসন্দেহ জানবো, এর বাপের সঙ্গে আলোচনা করব কোন ডিগ্রি শিখতে চায়। মাস্টার স্কুলের পুরো স্টাফকে নিয়ে তার বাড়ি পৌঁছে গেল। তার বাড়ি পৌঁছে যাওয়ার পরে মাস্টার কুশল বিনিময় করে খাওয়া দাওয়া নাস্তা পানি করার পরে, ঘটনা সংক্ষেপে নিয়ে আসছে, কুশল বিনিময় খাওয়া দাওয়া নাস্তা পানি করার পরে এবারে তার বাপকে বলছে আপনার সঙ্গে একটা বিশেষ কথার জন্য আমরা এসেছিলাম। বললেন তাই নাকি, বলেন। বলছে আপনি যদি কিছু মনে না নেন। বলছে কেন, মনে নেবার কি আছে? আপনি তো আমার ছেলের শিক্ষক, আপনি তো আমার ছেলের জন্য বড় মহামূল্য রত্ন। আপনি আমার বাড়িতে এসেছেন, আমি ধন্য হয়ে গিয়েছি। আপনার জন্য আমার তো কিছু করণীয় আছে, আর আপনি আমাকে প্রশ্ন করবেন আমি উত্তর দেব না, এমনটা মানুষ কিন্তু আমি নয়। বলছে জানেন ভাই, কথাটা খুব কান দিয়ে শুনবেন, জানেন আমি গতকালকে মিটিংয়ে, স্টুডেন্টদের মিটিংয়ে আমি স্টুডেন্টকে নিয়ে জিজ্ঞাসা করছিলাম যে তোমরা কি বলতে চাও, কি হতে চাও? কেউ বলেছে ডক্টর হব, কেউ বলেছে জজ হব, কেউ বলে ব্যারিস্টার হব, কেউ বলেছে উকিল হব, বিভিন্ন পদের নাম বলেছে। কিন্তু আপনার ছেলে একটা ডিগ্রির নাম বলেছে, আমি জানতে পারলাম না ডিগ্রিটা কি। সেই ডিগ্রিটা একটু আমাদেরকে বোঝাবেন। বললেন কি ডিগ্রি? বলছে আপনার ছেলেকে জিজ্ঞেস করলাম বাবা তুমি কি হতে চাও? আপনার ছেলে বলল আমি সাহাবী হতে চাই। সে আবার কোন ডিগ্রি, কোন পাঠশালায় পড়ানো হয়? সম্মানীয় বন্ধুগণ, বুদ্ধিমান পিতা তানাকে বারে বারে জানাচ্ছেন এ ডিগ্রি এমন এক ডিগ্রি কোন স্কুল পাঠশালায় বর্তমানে আর পড়ানো হয় না। এক সময় পড়ানো হতো মসজিদে নববীর সুফার মাধ্যমে। কোথায়? মসজিদে নববীতে একটা ছোট্ট মতো চালা ছিল, সেখানে আল্লাহর নবী বসে থাকতেন, বিভিন্ন মানুষেরা এসে সেখানে শিক্ষা অর্জন করত। বলছে 1500 বছর আগের ডিগ্রি, 1500 বছর আগের ডিগ্রি তোমার ছেলে অর্জন করে এখন করবে কি? এখন তো চলে না তেমন ডিগ্রি। বাপ উত্তর দিচ্ছে, খুব ভালো করে কান খুলে শুনে নি। বাপ উত্তর দিচ্ছে, স্যার আমি আপনাকে সম্বোধন করে বলতে চাই আপনার ডিগ্রি দ্বারাই কি হবে? আপনি যে ডিগ্রি অর্জন করাচ্ছেন, আপনি যে ডিগ্রির শিক্ষা দিচ্ছেন, এই শিক্ষার মাধ্যমে কি পেতে পারে? আপনার শিক্ষার দ্বারাই মানুষ মাস্টার হতে পারে, আপনার শিক্ষার দ্বারাই মানুষ জজ হতে পারে, আপনার শিক্ষার দ্বারাই মানুষ ব্যারিস্টার হতে পারে, আপনার শিক্ষার দ্বারাই মানুষ চাঁদে যেতে পারে, আপনার শিক্ষার দ্বারাই মানুষ চাঁদ পর্যন্ত পৌঁছাতে পারে, আপনার শিক্ষার দ্বারাই মানুষ চাঁদকে চিনতে পারে। কিন্তু আপনার শিক্ষার দ্বারাই চাঁদ বানানে ওয়ালাকে চিনতে পারবে না, ঠিক না ভুল? কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন এক শিক্ষা, এমন এক পাঠশালা, এমন এক ইউনিভার্সিটি যেখানে শিক্ষিত হওয়ার পরে চাঁদ ও দেখেছে, চাঁদকে ও পার করা গিয়েছে, সূর্যকে ও পার করা গিয়েছে, সূর্যতে পার হতে হতে সপ্তম আসমান পর্যন্ত গিয়েছে, সপ্তম আসমান থেকে আরশে আজিম পর্যন্ত গিয়েছে। আরশে আজিমের আরশে মুআল্লার উপরে যে আল্লাহ পাক বসে, যে আল্লাহ পাক আছেন, সেই আল্লাহ পর্যন্ত যে শিক্ষা পৌঁছে দেয় সেই শিক্ষার নামই হচ্ছে সাহাবীওয়ালা শিক্ষা। সেই শিক্ষার নাম কি? দেয় না। আল্লাহ পাক বলেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিগাইরি আমাদিন তারাউনাহা। হে আমার বান্দা তুমি জেনে রেখে দাও আমি আল্লাহ পাক জমিন এবং আসমানকে তৈরি করেছি, এই সুবিশাল জমিনকে বিছিয়ে দিয়েছি, এই আকাশটাকে তৈরি করেছি বিনা খুঁটিতে। তোমরা দেখছো না?
পিতা উত্তর দিলেন, মাস্টার মশাই, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। আমার ছেলেকে আপনি আমার ছেলের কাছে জানতে পেয়ে এমন অ্যান্সারটা পেয়েছেন, এমন অ্যান্সার পেয়েছেন যে অ্যান্সারের দ্বারাই আমার ছেলে আপনাকে জানাতে চাই, মাস্টার আপনার কাছে পড়লে তো আমি চাঁদ সম্পর্কে জানতে পারবো, আপনার কাছে পড়লে তো আমি এই অলৌকিক দুনিয়া সম্পর্কে জানতে পারবো, আপনার কাছে পড়লে তো সমুদ্রের গভীর তলদেশ পর্যন্ত জানতে পারবো, কিন্তু এই সমুদ্রগুলোকে বানালো কে? এই সমুদ্রের ঢেউগুলো খেলাইকে? এই সমুদ্রের ফেনারাশিকে জমাইকে? এই সমুদ্রকে ফেপিয়ে ফুলিয়ে বন্যায় পরিণত কে? এই সমুদ্রকে ফুলিয়ে ফাঁসিয়ে তুফানে সাইক্লোনে পরিণত করে কে? এই আসমানকে তৈরি করেছেন কে? এই চাঁদকে তৈরি করেছেন কে? এই সূর্যকে তৈরি করেছেন কে? এই সম্পর্কে জানতে পারবো না। কিন্তু যদি সাহাবীওয়ালা তালিম আমি শিখে থাকি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে আমি আদর্শিত হই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যদি আমি হাদিস এবং কোরআন শিখতে পারি, তাহলে এই হাদিস ও কোরআনের দ্বারাই এক আল্লাহকে চিনতে পারবো, এই আসমানকে বানানেওয়ালাকে চিনতে পারবো, এই চাঁদকে বানানেওয়ালাকে চিনতে পারবো, এই সূর্যকে যে উদয় করে তানাকে চিনতে পারবো, এই সূর্যকে যে অস্ত যাওয়ায় তানাকেও চিনতে পারবো, আকাশের মাঝে ছোট ছোট তারা যে আমরা সচক্ষে দেখি, যার আয়তন নাকি অনেক বড়, তাকেও তার বানানেওয়ালাকেও জানতে পারবো। তাহলে এই সমস্ত জিনিস জেনে আমার লাভ নেই। আমার লাভ তো তখনই হবে যখন এই সমস্ত জিনিসের মাধ্যমে তার মালিককে চিনতে পারবো। সম্মানীয় বন্ধুগণ, এটা কিভাবে হলো সাহাবীর জীবন? আমার আপনার বাড়িতে সাহাবী এবং নবীর কালচার রাখতে হবে। আমি আপনি যদি আমার আপনার বাড়িতে দিনের তালিম করি, ফাজাইলে আমল হোক, ফাজাইলে হিকায়াতুস সাহাবা হোক, বিভিন্ন কিতাব নিয়ে বসে তালিম করি এবং আমার সন্তানদেরকে 5 ওয়াক্ত ওযু করে নামাজের দিকে নিয়ে আসি, তাহলে আমার আপনার সন্তান একদিন সাহাবীওয়ালা জীবন যাপন করতে পারবে। আপনি যদি মনে করেন আমি মসজিদে যাচ্ছি, আমি ইমাম সাহেবের কাছে তালিম শুনে চলে আসছি, আমি ধন্য, মনে রাখবেন আপনার সন্তানও একদিন আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। কারণ বাপের অগ্রাহ্যের কারণে যদি সন্তান কোনো গুনাহে পতিত হয়, সমস্ত গুনাহ পিতার মাথার উপরে তুলে দেওয়া হবে, কারণ পিতা তোমার দায়িত্ব ছিল সন্তানকে সোজা পথে চালানো। তাই সম্মানীয় বন্ধুগণ, পুরো রাত জলসা হবে, মুহতারাম ওয়াইজিন বক্তাগণ আসছেন, তাদের বক্তব্য শুনবেন। আমার কাছে তো প্রতি সপ্তাহে আপনারা শুনে থাকেন, কম বেশি কথা আমি তো বলেই থাকি, প্রতি জুমাই বলি, আর আজও বলছি। আজের কথা কিন্তু জুমাই কোনোদিন বলিনি, এর আগে একবার বলেছিলাম, আজ থেকে 5-7 বছর 5-6 বছর আগে জুমাই, আর পরে বলিনি। আজকে যে কথাগুলো বলেছি, দেখেন আমার আপনার জীবনের জন্য প্রয়োজন না প্রয়োজন নাই? প্রয়োজন না প্রয়োজন নাই? কার কার প্রয়োজন নাই হাত তুলে দেখাই, অন্তত কার কার প্রয়োজন হাত তুলে দেখাই ভাই। আল্লাহ পাক আমাকে এবং আপনাকে আমল করার তৌফিক দান করুন, ভাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার আপনার বলাকে এবং আমার আপনার আমলকে আল্লাহ পাক যেন কবুল করে, বলে আল্লাহুম্মা আমিন। আমরা নিজেদের সন্তানদেরকে দিনের ছায়াতলে মানুষ করি, এরা বড় বড় মানুষ হবে, এরা আদর্শবান মানুষ হবে, এরা সুশীল সমাজের সুশীল ব্যক্তি হবে। আর যদি আমরা আমাদের সন্তানদেরকে ভালোভাবে মানুষ না করি, তাহলে কিন্তু আমাদেরকে চিরতরে কাঁদতে হবে। আর जो कुछ बोओगे काटोगे काल, আজকে যা কিছু বপন করবেন কালকে কাটতে হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেককে মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ